বাংলাদেশ কি জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভেবেছিল? বাংলাদেশ কি মনে করেছিল জিম্বাবুয়েকে সহজে হারিয়ে দেবে? ইদানিং সময়ে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে, যেমন ক্রিকেটটা খেলছে, বড় বড় দলগুলোকে হারাচ্ছে। বিশেষ করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মতো দলগুলোকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, যেভাবে ডমিনেট করে হারিয়েছে, সেখান থেকে কি বাংলাদেশের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, নাকি ওভার কনফিডেন্সে পরিণত হয়েছিল? তা না হলে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ এই সময়টা এসে, যে সময়টা বাংলাদেশ এত ভালো খেলছে, এত ভালো ফর্মে আছে, ছন্দে আছে, সে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে ইনিংস হারলো, তাও আবার দুই ইনিংসে একটিতেও 200 রান করতে পারলো না। প্রথম ইনিংসে তো বাংলাদেশ 150 রানও করতে পারেনি। এটা কি বাংলাদেশের ওভার কনফিডেন্সের ফল ছিল, নাকি অন্য কোনো ভুল ছিল? অবশ্য ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন যে এই ম্যাচটা হারার কারণ হলো এই কন্ডিশনটা একেবারেই ভিন্ন, একেবারে নতুন একটা কন্ডিশন, যার কারণেই বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন ধরেই কিছু নিউজ দেখা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা, কোচ এবং টিম ম্যানেজমেন্ট, তারা প্রত্যেকেই নিজেদের ম্যাচের কথা ভুলে গিয়ে বিশ্বকাপের, অর্থাৎ ফুটবল বিশ্বকাপের ব্রাজিলের ম্যাচ নিয়েই তারা বেশি করেছিল। সেই ম্যাচগুলোতে তাদের বেশি ফোকাস ছিল, তাই তারা নিজেদের ম্যাচ বাদ রেখে, নিজেদের ম্যাচে ফোকাস না করে তারা ব্রাজিলের ম্যাচ দেখছিল এবং প্রত্যেকেই নিজেদের অ্যাকাউন্টে ব্রাজিলের ছবি পোস্ট করছিল। অনেকে বলছে এটাই বাংলাদেশের হারার মূল কারণ। তারা জিম্বাবুয়েতে টেস্ট খেলতে গেছেন, টেস্ট খেলছেন, সেখানে তারা নিজেদের খেলার মধ্যে ফোকাস না করে, নিজেদের খেলার মধ্যে মনোযোগ না দিয়ে তারা কেন বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে মাতামাতি করছেন? বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তারা কেন বেশি মা- উজ্জীবিত হচ্ছেন? সে সাথে দলের কোচ কিংবা টিম ম্যানেজমেন্টরাও বিশ্বকাপ ফুটবল নিয়েই তারা বেশি উচ্ছ্বসিত। তাহলে এতেও ধরে নেওয়া যায় যে তারা জিম্বাবুয়েকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি, তারা জিম্বাবুয়েকে গোনায় ধরেনি। তারা ভেবেছিল জিম্বাবুয়ে ছোট একটা দল, সহজ প্রতিপক্ষ, যেভাবেই খেলুক না কেন তারা জিম্বাবুয়েকে হারিয়ে দেবে। তারা প্রথম দিকে এটা মনে করেনি যে তারা ঢাকায় নয়, চট্টগ্রামে নয়, তারা জিম্বাবুয়েতে গিয়েছে, জিম্বাবুয়ের কন্ডিশনে গিয়েছে। তারা একবার এটা ভাবেনি তারা যেমন নিজেদের কন্ডিশনে যে কোনো দলকে হারাতে সক্ষম, যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে, ঠিক জিম্বাবুয়ে তাদের কন্ডিশনে ফেভারিট একটা দল, তাদের কন্ডিশনে শক্তিশালী দল, তাদের কন্ডিশনে তারা যে কোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে। ম্যাচ হেরে নাজমুল হোসেন শান্ত তখন এই ব্যাখ্যা দেয় যে তারা একেবারে নতুন একটা কন্ডিশনে গিয়েছেন, ভিন্ন একটা কন্ডিশনে গিয়েছেন, সেখানে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি, সেই উইকেট তারা বুঝতেই পারেনি। অথচ বাংলাদেশ ম্যাচ হেরেছে নিজেদের ভুলের কারণে, জিম্বাবুয়েকে
সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার কারণে। বাংলাদেশ ম্যাচ হেরেছে জিম্বাবুয়েকে কোনো রকমই পাত্তা না দেওয়ার কারণে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ দল আসলে ম্যাচটা কেন হেরেছেন? কি কারণে হেরেছেন? নির্বাচকদের ভুল টিম সিলেকশনের কারণে, নাকি খেলোয়াড়দের খেলায় মনোযোগী না হওয়ার কারণে? তবে জিম্বাবুয়ের সাথে মাত্র 4 জন বোলার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ভুল সিলেকশন ছিল। বাকিটা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।